এত রাতে বৌমা বাড়ির বাইরে থাকলে কেউ চুপ করে থাকবে না, সবাই ছি ছি করবে। আমার বৌমা যদি এত রাতে বাড়ির বাইরে বেরোতো তাহলে গলা কেটে দিতাম। এই নে তোর খাবার। আরে তুই গেল কোথায়? এটা আবার কার ফোন বাজছে? গিয়ে দেখাই যাক না, হতেও তো পারে এতে করে আমি কিডন্যাপারের খবর পেয়ে গেলাম। উলমা, আমি ভেবেছিলাম যে তুমি তৈরি হতে গেছো, কিন্তু তোমার এই অবস্থা কি করে? তুমি ঠিক আছো তো? বল না মা, কি হয়েছে? বল মা। আরে ম্যাম শুনুন না, কেন এত চিন্তা করছেন? হ্যাঁ, আপনি এত সহজ সরল, এত নরম মনের মানুষ। আমার ইচ্ছে করে আপনার পা ধোয়া জল চরণামৃত ভেবে রোজ খাই। আপনার মতো এরকম সহজ সরল মানুষ বাকি মেয়েরা নয়। সমাজে থাকতে হলে আশেপাশের মানুষকে জবাব তো দিতেই হবে, তাই না? হ্যাঁ, আর তাও কিনা এইরকম অবস্থায়। ফুল, এই ফুল, বলে দে সবাইকে, দে জবাব সবাইকে। হ্যাঁ, সবার মুখ বন্ধ করে দে, বলে দে যে এই রাম ভক্তের চোখের মণি ভাগ্নি এত রাতে কোথা থেকে ফিরছে। দে জবাব, জবাব দে, নয়তো সবাই তোকে সন্দেহ করবে রে। বল না ফুল, বল। আরে এরকম ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? বল, উত্তর দে। আরে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! দেবী মায়ের গয়না না মন্দির থেকে উধাও হয়ে গেছে। এসব কি বলছো ছন্দ? এই গয়না তুমি দেবী মাকে পরাও। এ কি হলো সরস্বতী দিদি? এ কি, দেবী মায়ের গায়ে একটাও গয়না নেই? এই তো কিছুক্ষণ আগেই ফুলমা তো সবার সামনে দেবী মাকে গয়না পরিয়েছিল। তাহলে হঠাৎ করে কোথায় গেল? আমাদের সামনেই গয়না হঠাৎ করে অদৃশ্য কি করে হলো? ফুল বৌমা,
খারাপ ভেবো না। তুমি কিছুক্ষণ আগে বলছিলে না যে তোমার টাকার প্রয়োজন। আমার একটু টাকার দরকার ছিল, মানে একটু বেশি পরিমাণের। বৌমা, এটা তুমি করনি তো? ছোট মা, এটা কি বলছেন আপনি? হ্যাঁ মানছি আমার টাকার দরকার ছিল, কিন্তু তার জন্য আমি দেবী মায়ের গয়না চুরি করার মতন পাপ করতে পারি না। এক মিনিট বৌমা, এমনটা নয় তো যে দেবী মায়ের গা থেকে গয়না খুলে কাউকে দেওয়ার জন্য তুমি এত রাতে বেরিয়েছিলে? এসব কি বলছেন আপনারা? আপনি এইসব বলে আমাকে চোর বানাতে চাইছেন, কিন্তু এখানে সবাই সাক্ষী আছেন যে আমি সবার সামনে মাকে ওই গয়নাগুলো দিয়ে সাজিয়েছিলাম। মিথ্যে বলো না বৌমা, তোমার মনে পাপ আছে, তোমার মন অপরিষ্কার, তোমার কথা কি করে বিশ্বাস করব? আমি তো কিছু বুঝতেই পারছি না। এত বছরে আজ প্রথমবার দেবী মায়ের পুজোয় এমন অমঙ্গল ঘটেছে এই বাড়িতে। হে দেবী মা, তুমি এরকম কেন হতে দিলে? ফুল বৌমা যদি পাপ করে থাকে তাহলে শাস্তি ফুল বৌমাই পাবে, আর ওর শাস্তি হলো এই জ্বলন্ত কয়লা ওকে হাতে ধরে রাখতে হবে। এটা করবেন না। ফুল বৌমা, হাত পাতো। এসব কি করছেন? করবেন হাতটা না। পাততে বললাম কিন্তু আমি। বললাম না এটা করবেন না। এই শাস্তিটা দেবী মায়ের গয়না চুরি করার জন্য নয়, বরং আমার সব কাজে নাক গলিয়ে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। না, আমি এই শাস্তি কিছুতেই মেনে নেব না। এই শাস্তি মেনে নেওয়ার মানেই হবে যে আমি দোষ স্বীকার করছি যে দেবী মায়ের পুজোর সব গয়নাগুলো আমি চুরি করেছি। কিন্তু এখানে সবাই জানেন আমি ইনাদের সকলের সামনেই দেবী মাকে গয়না দিয়ে সাজিয়েছিলাম। আমি যে চুরি করিনি সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। আমায় একটু সময় দিন। মা, তুমি আগে গিয়ে তোমার কাপড় বদলা। তোমার ঘরে কাপড় রাখা আছে। হে দেবী মা, তুমি জানো যে আমার ভক্তি মিথ্যে নয়। এখন আমি এই সব কিছুই তোমার হাতে ছেড়ে দিচ্ছি মা। আমি তোমার নামে প্রদীপ হাতে নিয়ে তোমার জন্যই পুজো করব। যদি সেই প্রদীপটা নিভে যায় তাহলে এটাই প্রমাণিত হবে যে তোমার গয়নাগুলো আমিই চুরি করেছি। কিন্তু যদি সেই প্রদীপটা জ্বলতে থাকে তাহলে এটাই প্রমাণিত হবে যে আমি চুরি করিনি।
गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनुते गिरिवरविन्ध्यशिरोदिनि वासिनि विश्वविलासिनि जिष्णुनुते যতক্ষণ এই প্রদীপটা জ্বলতে থাকবে আমি এক পায়ে এই প্রদীপ হাতে নিয়ে তোমার জন্য পুজো করতে থাকবো। এখন এটা যে তোমারও পরীক্ষা মা, সবার সামনে আমার অপমান হয়েছে আর সেই কলঙ্ক সরানোর জন্যই আমার সাথে তোমায় থাকতে হবে। सुरवर वर्षिणि दुर्धर धर्षिणि दुर्मुख मर्षिणि हर्षरते त्रिभुवन पोषिणि शंकर तोषिणि किल विषमोषिणि যতক্ষণ পূর্বমা পরীক্ষা দিতে ব্যস্ত তুমি যাও, দীপিকা বৌমাকে নিয়ে বাইরে চলে যাও। যাও। প্রদীপটা আজ নিভাতেই হবে, যাতে লোক ওকে চোর ভাবে আর শাস্তি দেয়। আশ্চর্য, একেবারে অবিশ্বাস্য। এত জল পড়ার পরেও এই প্রদীপটা কিন্তু নেভেনি। তার মানে বড় বৌমা তার পরীক্ষায় সফল হয়েছেন। দেবী মায়ের অনেক আশীর্বাদ রয়েছে ওনার উপরে। ওনার ভক্তির মতোই ওনার মনও খুবই পবিত্র। কিন্তু গয়নাগুলো কোথায়? কি হচ্ছে কি এখানে? আমাকে এখনই একজন দেবী মায়ের গয়না চুরি হওয়ার আর ফুল বৌমাকে শাস্তি দেওয়ার কথা বলল। আমার বাড়ির বৌমা চুরির মতো জঘন্য কাজ করতেই পারে না। অনেক হয়েছে সব। আর দেবী মায়ের আশীর্বাদেও নির্দোষ প্রমাণও হয়েছে। গয়না এই বাড়িতেই কোথাও আছে। বাড়িতে খোঁজো সবাই।
এই তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ির পেছনে এসো এক্ষুনি। শোনো, এই ফ্রিজটা খারাপ হয়ে গেছে, এটাকে রিপেয়ারিং এর জন্য নিয়ে যেতে হবে। এটাকে দড়ি দিয়ে বাঁধো আর এক্ষুনি নিয়ে যাও। এবার কেউ জানতে পারবে না যে আমি দীপিকাকে কিভাবে বাইরে বের করেছি। আমি ঘরে সব কোনায় খুঁজলাম, কিন্তু গয়না তো কোথাও পেলাম না। বৌমা, সারা বাড়ি তো তুমি খুঁজে নিয়েছো, কিন্তু বাড়িতে যারা আছেন তাদের তল্লাশি করনি তো? গয়না একা একাই তো খুলে পড়ে যায়নি, কেউ না কেউ তো নিশ্চয়ই খুলেছে। আর এগুলো এমনিতেও করা দরকার এই জন্য যাতে কারোর মনে কোনো রকম সন্দেহ না রয়েছে। ঠিক আছে, সবার আগে তুমি বৌমা আমার তল্লাশি করো, আমার তো এতে কোনো সমস্যা নেই। যদি কেউ চুরি না করে থাকে তাহলে তল্লাশি দিতে কারোর কোনো অসুবিধা হবে না। আরে স্বয়ং দেবী মায়ের গয়না চুরি হয়েছে, এত বড় অশুভ কাজ হয়েছে দিদি। বৌমা, তুমি আমার তল্লাশি নাও। হ্যাঁ ফুল, উনি যা বলছেন সেটাই কর। যা করা তাড়াতাড়ি করো আর শেষ করো এইসব। এসো বৌমা, দেখে নাও, আমাদের মধ্যে কেউ এরকম কাজ করবে না। আমায় ক্ষমা করে দিন, আপনাদের সবাইকে তল্লাশি নিতে হবে আমার। আরে নে তল্লাশি নে। মা, মাগো, কেমন দিনকাল পড়লো গো। নে। আমি জানি না আমার ব্যাগে এই গয়না কোথা থেকে এলো। আমি সত্যি জানি না। ভুল, আমাকে তো তুই চিনিস। হ্যাঁ মাই, তুমি কিভাবে? তুমি দেবী মায়ের গয়নাগুলো? আরে আমি এরকম হীন কাজ করব না। সরোজ, আরে তুমি এখানে? তুমি একবার গিয়ে আমার ঘরে দেখে এসো তো, হয়তো ভুল করে কেউ রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। বেয়ান, আপনি তো সীমাই পার করে গেলেন। আরে মানুষ তো মেয়ের বাড়ির জল পর্যন্ত স্পর্শ করে না, আর আপনি বাড়ির মন্দিরের দেবী মায়ের গয়না চুরি করলেন। বেয়ান, আপনি তো অদ্ভুত কথা বলছেন। হ্যাঁ, আমি চুরি করিনি। আমি তো মায়ের ভক্ত, আমি শ্রী রামচন্দ্রের ভক্ত। আমি এরকম হীন কাজ করতেই পারি না। ঢুকেছে কথাটা মাথায়? আপনার যেটা বলার আপনি বলতে পারেন, কিন্তু এই গয়নার ব্যাগটা সব বলেছে যা বলার ছিল। আরে ভুল, আমি করিনি। আরে দিদি, তুমি তো চেনো আমাকে, বলো না। ওনার তো শাস্তি পাওয়াই উচিত। জ্বলন্ত কয়লা ওনার হাতে রেখে দিই। উনি আমার মামি হন, আর ওনার দোষের শাস্তি সেটা আমাকেই পেতে হবে।
দেখো ফুল বৌমা, যাই হোক না কেন, উনি হলেন তোমার মাইমা। আত্মীয়দের তল্লাশি নিয়েছো ঠিক আছে, কিন্তু শাস্তি দেওয়াটা ঠিক নয়। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবা। আমাকে ক্ষমা করে দেবেন, আমার মামির জন্য আপনাকে। ঠিক আছে বৌমা, সবচেয়ে ভালো কথা হলো দেবী মায়ের সমস্ত গয়না আমরা পেয়ে গেছি, আমাদের শুধু ওগুলোরই প্রয়োজন ছিল।